হ্যালো বন্ধুরা, কেমন আছেন? অবশ্যই আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। অস্থির এক এক জেনারেশন, তাদের সঙ্গে থেকে আমরাও অস্থির হয়ে গেছি। ফেসবুকে যে গল্প পোস্ট করে না, সেটাতে একটা লিখেছেন যে এই ইয়াং জেনারেশন, যাকে আমরা জেনজি বলি, তো সেই জেনারেশনটাকে নিয়ে লিখেছেন যে সেই জেনারেশনের কেউ নাকি কাউকে সম্মান করে না, তাদের জীবনে কি এইম আছে সেটা তারা জানে না, তারা সারা দিন মোবাইলে ব্যস্ত থাকে, তারা দিনের বেলা ঘুমোয়, রাত্রিবেলা জাগে, আর তারা কোনো দিনও সকাল দেখেনি, তারা সব সময় সকালবেলা ঘুমোয় আর সন্ধ্যা হলেই তারা মোবাইল নিয়ে বসে যায়। তা আমি ভাবলাম যে এই ধরনের পোস্ট দিয়ে একটা জেনারেশনের মানুষের মনটাকে তো নষ্ট করাটা খুব একটা ভালো না। সেই জন্যই এখানে আমি বসলাম একটু কথা বলার জন্য আপনাদের সঙ্গে। সত্যি কি আমাদের ইয়াং জেনারেশনটা কি এমন? কারো মনে হতে পারে হ্যাঁ সত্যি তারা তো এরকমই, তারা কোনো বড় মানুষকে সম্মান করে না, ছোটদের ভালোবাসে না, তারা সারা দিন মোবাইলে ব্যস্ত থাকে, তারা মোবাইলে কি দেখে কি করে আমরা কিছুই জানি না, কাউকে কেউ দোষ করলে তাকে মাফ করে না, তারা জানেই না মাফ করতে কিভাবে লাগে, তারা অত্যধিক উদ্ধত্ত। এসব কত কথা আমরা ইয়াং জেনারেশনকে বলে থাকি। তো আমরা কি একবারও ভেবে দেখেছি যে ইয়াং জেনারেশনটা এমনভাবে হলো কিভাবে? তার জন্য আমাদের কন্ট্রিবিউশনটা কোথায়, আমাদের অবদানটা কোথায়? তারা কি আমাদের গাইডলাইন ছাড়াই তারা বড় হয়ে গেল? সেটা তো হতে পারে না, না? আমার তো মনে হয় আমরাই তাদেরকে শিখিয়েছি এই ধরনের ব্যবহারগুলো করতে। ডাইরেক্টলি না হোক, ইনডাইরেক্টলি আমরা শিখিয়েছি। যেমন ধরুন, কোনো বাচ্চাকে যদি তার স্কুলে তার শিক্ষক টিচার কোনো ধরনের বিহেভিয়ারের জন্য যদি কোনো সময় পানিশমেন্ট দেয় বা কিছু বকাবকি করে বা কিছু বলেন, তখন তো আমাদেরই মতন মা বাবারা ছুটে যাই না সেই বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য সেই শিক্ষকের কাছ থেকে। সেই শিক্ষকের দোষগুলোকে আমরা তুলে ধরি, আমরা বলি হ্যাঁ আমার বাচ্চা এরকম করতেই পারে না, আপনি এভাবে কেন বলেছেন আমার বাচ্চাকে, দেখেছেন ও কত মর্মাহত হয়েছে। তো সেই জিনিসগুলো আমরা তো বাচ্চাকে শিক্ষা দিয়েই দিলাম না যে তুমি একজন শিক্ষকের সাথে কিভাবে ব্যবহার করবে। তারপরে যদি আমরা প্রতিনিয়ত তাকেই বলতে থাকি যে তুমি তো কিছু শিখলে না ভাই, ইয়াং জেনারেশন কিচ্ছু শিখলো না, বৃদ্ধদের সম্মান দিতে চায় না, গুরুজনদের সম্মান দিতে চায় না, তো তার হাতে ধরে তাকে শিক্ষাটা কে দিল? আমরাই তো দিলাম না। তাহলে আমরা এখন তাদের কাছ থেকে সর্বাঙ্গ সুন্দর একজন শিক্ষিত মানুষ হিসাবে তাদেরকে আমরা কিভাবে আশা করতে পারি? তারপর সেই লেখিকা লিখেছেন যে তারা নাকি পাবলিক বাসে চললে পরে সিনিয়রদের সম্মান দেন না, তারা সবসময় সিটে বসার জন্য প্রতিযোগিতা করে। প্রতিযোগিতা আমরাই তো তাদেরকে শিখিয়েছি, প্রতিযোগিতা করি বাসে ওঠে কখন আরেকজনকে ঠেলে গিয়ে বাসের সিটে বসবো। তারা যখন তাদের মা বাবাকে দেখে এরকম ব্যবহারগুলো করতে, তখন তো ওরা এটাকেই ধরে নেয় যে না এটাই রাইট বিহেভিয়ার। তার জন্য এত নিন্দা করা, একটা নিউ জেনারেশনকে নিন্দা করতে করতে ওদেরকে আরও বিপথে চালানো, সেটা তো একটুকু উচিত নয়। আমাদের নিজেদেরকে আগে শুধরাতে লাগবে যে আমরা নিজেরা কীরকম ব্যবহার করি আমাদের নিজেদের সন্তানের সামনে, সেটা আমাদেরকে আগে দেখতে হবে। আমরাও যেরকম আমাদের প্যারেন্টসদেরকেই ফলো করেছি, আমরা আমাদের বাবা মাকে ফলো করেছি, বাবা মাকে ফলো করে আমাদের নিজেদের অভ্যাস। একটা বাচ্চার তো প্রথম স্কুল হয় তার গৃহ, এটা হচ্ছে ফার্স্ট এডুকেশন। এরকমভাবে তাদেরকে নিয়ে এরকমভাবে নিন্দা বিদ্রুপ করে বিভিন্ন পোস্ট দিয়ে এই নিউ জেনারেশন, যেটা আমরা জেনজি বলে থাকি, সেই জেনারেশনের সবাই এভাবে করে একটা দৃষ্টান্ত খাড়া করাটা একদমই উচিত নয়। আপনারা কেন যে এইভাবে ভুল করে ফেসবুকে এত এত পোস্ট দিয়ে থাকেন? বিষ ছড়ান কিসের জন্য? সমাজের মধ্যে ভালো কিছু ছড়ান যেটা নাকি সমাজের উপকার হয়। সেই ইয়াং জেনারেশনকে বিদ্রুপ করে এইভাবে বড় বড় পোস্ট লিখে আপনারা ইয়াং জেনারেশনের মতিটাকে আরও ভ্রষ্ট কিসের জন্য করছেন? যদি কোনো ভালো শিক্ষা দিতে না পারেন, তাহলে এরকম খারাপ শিক্ষা দেওয়াটাও তো ঠিক না। এরকমভাবে ওদেরকে একটা সাইড পার্ট করে আমাদের জেনারেশন ওদের জেনারেশনের মধ্যে একটা বড় বিভেদ সৃষ্টি করছেন। তারপরে তো ওরা আরোই দেখবে না, আরোই তাদের বৃদ্ধ মা বাবাকে দেখবে না, বড় ভাই বোনদের সম্মান করবে না, কি বলে ফ্যামিলির কোনো মানুষকে তারা কোনো ধরনের মান দেবে না। তো এটা কি উচিত? তো আপনারা এইভাবে পোস্টগুলোকে দিয়ে ভাইরাল করে তাদের মনের মধ্যে একটা বিষক্রিয়া সৃষ্টি করছেন, এটা কি আপনাদের দোষ না?
হ্যাঁ, এটা কি আপনারা মনে করেন আপনারা খুব ভালো করছেন? এটাতে বিষ ছড়াবেন না, পারলে প্রেম ভালোবাসা চতুর্দিকে ছড়ান, ভালো ভালো উপদেশ দিন, যাতে আপনার উপদেশ আরো 10 জন মানুষ অ্যাকোয়ার করে ভালো হয়। ঠিক আছে বন্ধুরা, আমি কাউকে মনে দুঃখ দেওয়ার জন্য এইসব পোস্ট করি না। যখন আমি এইসব ফেসবুকে এরকম ধরনের বাজে মন্তব্য বা করা পোস্টগুলো দেখি, তখনই আমি এগুলোর বিরুদ্ধে কিছু বলতে চাই, তাই আমি বলি। তা আপনারা কেউ বাজে মনে করবেন না। আজকালকের দিনে প্রেম ভালোবাসারই খুব কমই হয়ে গেছে। আজকে আসি, টাটা।